শিক্ষার্থীদের সব দাবি মানা হয়েছে, অসহযোগ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং সেনাবাহিনী জনগণের পাশে আছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সেনাপ্রধানের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:30 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই তাদের অসহযোগ কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতরাতে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে বলে আশাও প্রকাশ করেন মন্ত্রী। যেগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। এদিকে জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে নিজ বাহিনীকে নির্দেশ দেন সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনেরও আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। চলমান পরিস্থিতিতে আজ ঢাকা সহ দেশের সব সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড ও জেলায় জেলায় জমায়েত করবে আওয়ামী লীগ। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আবহাওয়া পরিস্থিতি ও সংঘাত এড়াতে স্থগিত শনিবারের শোক মিছিল সোমবারে হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের সঙ্গে যে কোনো সংঘাতে না জড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান ওবায়দুল কাদের। এবার জানাবো সাম্প্রতিক নাশকতার আরও কিছু খবর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, আগুন লাগানোর ঘটনায় মাদারীপুরে ক্ষতিগ্রস্ত হয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সহ যানবাহন। জেলা প্রশাসন জানায় হামলায় ক্ষতি হয়েছে প্রায় 40 কোটি টাকা। এসব ঘটনায় এখন পর্যন্ত 11টি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে ভর করে তাণ্ডব হয়েছে মাদারীপুরেও। গেল 18 ও 19 জুলাই সহিংসতায় সরকারি বেসরকারি অন্তত 10 প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রাণ হারায় 3 শিক্ষার্থী, আহত হয় শতাধিক আন্দোলনকারী। দুর্বৃত্তরা হামলা করে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আওয়ামী লীগ অফিস, জেলা মহিলা সংস্থা, নতুন বাসস্ট্যান্ড সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। আগুন লাগিয়ে দেয়া হয় পুরানবাজার 1 নম্বর পুলিশ ফাঁড়ি, পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, মাদারীপুর 2 আসনের এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের মালিকানাধীন পেট্রোল পাম্প, 32টি বাস, 3টি ট্রাক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। দুষ্কৃতকারী আমাদের ডিপোতে হামলা করে এবং বাস ডিপোতে হামলা করে, সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে। সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেখ, আমরা যারা কর্মরত ছিলাম কর্মহীন হয়ে পড়েছি, যাতে আমরা আবার পুনরায় কর্মে ফিরে যেতে পারি। এই ধরনের নিকার কাজ আমার মনে হয় মাদারীপুর এই 40-50 বছরের ভিতরে এইগুলো কোনোদিন ঘটে নাই। সারা বাংলাদেশে যে এই ধরনের তাণ্ডব চালানো হয়েছে,
এটা আমাদের কারোরই কাম্য না। সুশীল সমাজ বলছেন, আন্দোলনকে পুঁজি করে পরিবেশ অশান্ত করাই ছিল দুর্বৃত্তদের উদ্দেশ্য। শিক্ষাঙ্গনে শান্তিময় এবং সুন্দর পরিবেশ ফিরে আসা উচিত শিক্ষার জন্য, রাষ্ট্রের জন্য, এবং রাষ্ট্রে এই ধরনের কোনো রাষ্ট্রীয় ক্ষতিকর অবস্থা সৃষ্টি হোক এটা কখনোই আমরা কামনা করি না। অছাত্র বা বাংলাদেশে যারা তথাকথিত দেশকে নৈরাজ্যের পথে টেনে নিয়ে গিয়েছিল, ঠিক তারা এই ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটিয়েছে, স্বাধীনতা বিরোধীরা যে ক্ষয়ক্ষতি পূর্বেও করেছে, এইবার সর্বশেষ পুরো আন্দোলনের ছাত্রদের সাথে দেখলাম যে সেই ইস্যু বা সেই প্রক্রিয়ায় বাংলাদেশের ধ্বংস হয়েছে, সেটা কল্পনা অতীত। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি একটি কুচক্রী মহল এই হামলা ঘটিয়েছে দাবি পৌর মেয়রের। এই অঞ্চলের মানুষ এই সরকারের প্রতি সন্তুষ্ট, তারপরও কিভাবে এলাকার এই অঞ্চলে এই বিস্ফোরণটা তৈরি হয়েছে, এটা কোত্থেকে আসলো, এই বিষয়ই এখন আমাদের প্রশ্ন। পুলিশ জানায়, ইন্ধনদাতাদের ইতিমধ্যে শনাক্ত করে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যের ভিত্তিতেই আমরা আসামিদেরকে গ্রেফতার করছি এবং এই সমস্ত ঘটনায় যারা ইন্ধন দিয়েছে পিছন থেকে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 40 কোটি 8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। মাদারীপুরে সর্বমোট প্রায় 40 কোটি 8,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ভিতরে স্থাপনা এবং যানবাহন উভয়ই রয়েছে। আর ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে না, যানবাহন দিয়ে জনগণ চলাচল করতে, আজকে এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে দুর্বৃত্তরা এভাবে তাণ্ডব চালাতে না পারে সেজন্য সতর্ক থাকার কথাও বলেন মন্ত্রী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নীল নকশা করা হয় কুমিল্লায়। পল্লী উন্নয়ন একাডেমি থেকে দেশে বিদেশে সব ষড়যন্ত্রে 15 আগস্টকে বেছে নেয় হত্যাকারীরা। হেনরি কিসিঞ্জার থেকে পাকিস্তান আর সেখান থেকে কুমিল্লায় হত্যাকাণ্ডের জাল বুনতে থাকেন মোশতাক তাহের চাষিগং। বিশিষ্টজনরা বলছেন 15 আগস্টের আগে পরে সব ঘটনা উন্মোচনে তদন্ত কমিশন গঠন করতে হবে। আদিত্য মামুনের রিপোর্ট। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় বাংলাদেশের মহান স্থপতিকে হত্যার ঘটনায় স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। মুজিবনগর সরকারে ঘাপটি মেরে থাকা 71-এর পরাজিত অপশক্তির দীর্ঘদিনের ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটে 15 আগস্টে। বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ড বিপথগামী সেনা কর্মকর্তাদের আকস্মিক আক্রমণ ছিল না, বরং স্বাধীন দেশকে বিপদে ফেলার গভীর ষড়যন্ত্রের বাস্তবায়ন এবং জিয়া মুস্তাকের ক্ষমতায় আসার সিঁড়ি। কুমিল্লা বার্ডে খন্দকার মুশতাকের যাওয়া আসা, একজন মন্ত্রী তার কুমিল্লা বার্ডে কেন যেতে হবে? কুমিল্লা বার্ডে যেতে হবে এই কারণে যে সেখানে মাহবুবুল আলম চাষি এবং তারা মিলে সেখানে ষড়যন্ত্র করছে। তারপরে এই হত্যাকারীরা তো দেশ শাসন করেছে। কেবল কুমিল্লার বার্ডে নয়, পুরাতন এয়ারপোর্ট বালুরঘাটে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। 1974 সালে কিসিঞ্জার এবং জুলফিকার আলী ভুট্টোর বাংলাদেশ সফরের পরেই আরও রসদ পায় হত্যাকারীরা। হেনরি কিসিঞ্জার যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটা সংবর্ধনায় উপস্থিত, তখন জানা যায় যে সেখানে অল্প সময় হলো খন্দকার মুশতাক, তখন সে বাণিজ্য মন্ত্রী, সে দেখা করে। পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তরের হয়ে আমেরিকায় কাজ করা মাহবুবুল আলম চাষি 1971 সালে কলকাতায় তাহিরউদ্দিন ঠাকুর এবং খন্দকার মুস্তাকের সাথে মুজিবনগর সরকারে কাজ করে। স্বাধীনতার পর ডেপুটি স্টাফ অব আর্মি জেনারেল জিয়াউর রহমানের সাথে আতাত করে। একজন সিনিয়র সেনা অফিসার আমাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিচ্ছে। কৌশলগত কারণে ওই অফিসার নিজেকে এক্সপোজ করতে পারছেন। এক্সপোজ কোনো বড় কথা নয়, বড় কথা হলো তিনি আমাদের মাস্টার প্ল্যানার, উনাকে কুর্মিশ 14 আগস্ট রাতেও কিন্তু কর্মীটোলা সেই নির্মীয়মান বিমানবন্দরে বসে সেনা সদস্যরা তাদের কর্মপন্থা ঠিক করে যে কে কোথায় যাবে, কে শেখ ফজলুল হক মনির বাসায় যাবে, কে বঙ্গবন্ধুর
32 নম্বর বাসভবনে যাবে। জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের হত্যাই শুধু নয়, এই হত্যা বাংলাদেশকেই হত্যার নামান্তর বলে মনে করেন এই বিশ্লেষক। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিন্তু একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, তিনি সরকার প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, একই সাথে তিনি জাতির জনক, এই দেশটিকে তিনি প্রতিষ্ঠা করেছেন, এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। ইন্ডেমনিটি বিলদাতা সহ 15 আগস্ট ষড়যন্ত্রের ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবিও জানান তিনি। আমি আশা করব যে অন্ততপক্ষে অতি দ্রুত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র উন্মোচিত করে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হোক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিচার করা যাবে না। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বাভাবিক ছন্দে মংলা বন্দরের কার্যক্রম পুরোদমে চলছে কাস্টমস হাউসের শুল্কায়ন। আবার আমন্ত্রণ সকাল 9:30টার 21 সংবাদে। স্বাভাবিক ছন্দে ফিরেছে মংলা বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। ইন্টারনেটে চালু হয় পুরোদমে চলছে কাস্টমস হাউসের শুল্কায়ন। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতায় ব্যাহত হয়েছিল বন্দরের প্রায় সব কার্যক্রম। প্রায় 100 কোটি টাকা ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, কমে রাজস্ব আদায়। মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতায় বন্ধ ছিল ইন্টারনেট সেবা। এতে মংলা বন্দরে অন্যান্য কার্যক্রম চললেও পণ্যের শুল্কায়ন হয়নি। দৈনিক 16 কোটি টাকা রাজস্ব হারায় কাস্টমস হাউস। তবে ইন্টারনেট সেবা চালু হওয়ায় ফের স্বাভাবিক অবস্থায় ফিরেছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। ইন্টারনেট সেবাটা ফুল ফ্লেজ চালু হয় তখন থেকে আবার আমরা নিয়মিত শুল্কায়নগুলো শুরু করি এবং যে পেন্ডিং যে শুল্কায়নগুলো ছিল সেগুলো আমরা সমাপ্ত করি। আমদানি হওয়া রিকন্ডিশন গাড়ি ও অন্যান্য পণ্য সময় মতো খালাস না হয় ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। দুটো বন্দরে, চট্টগ্রাম এবং মংলা বন্দরে কিন্তু আপনারা জানেন প্রায় 4000 থেকে বেশি গাড়ি কিন্তু জমে আছে বন্দরে। এখন আমরা ওই অর্থ পেলে রেজিস্ট্রেশন করে আমাদের ক্রেতাদের থেকে সেই অর্থ দিয়ে কিন্তু আমরা গাড়িগুলো ছাড় করাতে পারি। আমাদের একটি 50,000 মেট্রিক টন স্টোন চিপস আমরা করেছি, এলসি করেছিলাম। সেইটার জন্য জাহাজ আমরা পাইনি, কারণ জাহাজ না পাওয়ার কারণে এলসিটা আমাদের একেবারে পর্যায়ে চলে গেছে, মানে ফরফিট হয়ে যাওয়ার মতো। কারণ কি আমরা যোগাযোগ করতে পারিনি। বন্দর কর্তৃপক্ষ জানায় আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত তারা। আমদানিকারক যদি আসতো তাহলে কিন্তু আমরা পণ্য ডেলিভারি দিতে পারতাম। বন্দর ব্যবহারকারী গাড়ি খালাস করতে আসতো তাহলে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম। পরবর্তীতে দেখেছেন এখন কিন্তু পুলিশ এসকর্টে কিন্তু আমাদের মালামাল কিন্তু ইতিমধ্যে যাচ্ছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এমন সহিংস পরিস্থিতি আর দেখতে চান না বন্দর ব্যবহারকারীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মিষ্টি তৈরির অন্যতম উপাদান দুধের ছানা। খাঁটি ছানাতেই তৈরি হয় ভালো মানের মিষ্টি। এক্ষেত্রে পাবনা অঞ্চলে ছানার খ্যাতি দেশ জুড়ে। দিন দিন বাড়ছে চাহিদাও। প্রতিদিন প্রায় কোটি টাকার ছানা চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। আর ভালো মিষ্টি তৈরিতে প্রয়োজন হয় ভালো ছানার। খাঁটি দুধের তৈরি ছানা মিষ্টির পুষ্টিগুণ বাড়ায়, খেতে হয় সুস্বাদু। সেটি যদি হয় পাবনা অঞ্চলের ছানা তাহলে তো কোনো কথাই নেই। পাবনা জেলার অভিজাত মিষ্টি ব্যবসায়ীদের কাছে এখানকার ছানার কদর বেশি। এখানকার খাঁটি ছানার চাহিদা রয়েছে সারা দেশেই। ছানার চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ছে ছানা তৈরির কারখানা সংখ্যাও। বর্তমানে পাবনার 143টি কারখানায় প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 30,000 কেজি ছানা। দুধ জাল দেয়া থেকে শুরু করে কয়েকটি ধাপে তৈরি হয় এই ছানা। 1 মণ দুধে ছানা হয় মাত্র 8 কেজি। ঐতিহ্য আর ব্যবসায়ীদের আস্থার কথা মাথায় রেখেই ছানা তৈরি করেন কারখানা মালিকরা। বাপদাদার আমল থেকে আমাদের এই ব্যবসা, যে কারণে আমরা অনেক দিন বাবা হয়তো বা এই ব্যবসা বাদ দেওয়ার পরে 14-15 বছর ধরে ব্যবসা আমরা করতেছি। প্রায় প্রতিদিন 70-80 মণ 100 মণ মানে মিষ্টির চাহিদা মোতাবেক আমরা ছানা কাটি। ছানাটা আপনার দুধ আসে, দুধের থেকে আপনার ক্রিম সুয়েট করে আপনার জাল দিয়ে আপনার হলে দুধটা নাবানো হয়। নাবানোর পরে আপনার টক পানি দিয়ে আপনার ছানাটা কাটা হয়। পাবনায় ছানার উৎপাদন বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরি সহ সব ধরনের
সহায়তা নিয়ে পাশে থাকার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা দেশে ক্রিম সেপারেটর মেশিন দিয়েছি এবং তাদের খরচ কম হচ্ছে, তারা কিন্তু একটা পিওর ছানা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সরবরাহ করতে পারছে। পাবনা জেলায় বছরে প্রায় 300 কোটি টাকার ছানা বিক্রি হয়। পৃষ্ঠপোষকতা পেলে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9:30 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের সব দাবি মানা হয়েছে, অসহযোগ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং সেনাবাহিনী জনগণের পাশে আছে, গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সেনাপ্রধানের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।